প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় দুর্নীতির অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ গ্রামবাসীদের। চাঞ্চল্য মেদিনীপুর সদর ব্লকের মণিদাহ এলাকায়। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় দুর্নীতির অভিযোগ। অভিষেক চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিষেক, কতদিন ধরে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের, কি বলছেন তারা? তুমি দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু এলাকাবাসীর দাবি ছিল এই রাস্তার জন্য, এবং প্রধানমন্ত্রী গ্রাম যোজনার যে রাস্তা করছে সেই মেদিনীপুর সদর ব্লকে যে মণিদহ গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে মণিদহ গ্রামে এবং এই যে রাস্তা অভিযোগ তুলছে এলাকাবাসী এবং কাজ বন্ধ করে দিয়েছে। তাই যেটা অভিযোগ যে রাস্তা তৈরি হচ্ছে একদম কিন্তু নিম্নমানের সামগ্রী রাস্তা তৈরি হচ্ছে, এবং বালির পরিমাণ বেশি থাকার জন্য কিন্তু রাস্তা হওয়ার পরে তার পরের দিন সকালে যখন এলাকাবাসীরা যাচ্ছে সে রাস্তাটা কিন্তু যখনই হাত দিয়ে টানলে কিন্তু সেই সিমেন্ট কিন্তু ঘেটে বেরিয়ে চলে আসছে, এবং পার্শ্ববর্তী যে এলাকা একই ছবি কিন্তু ধরা পড়ছে। সেই জন্য এলাকাবাসী কিন্তু তারা বিক্ষোভ দেখায়, এবং যখন কন্ট্রাক্টর কাজ করতে যায় তখন কিন্তু সেই কাজ কিন্তু বন্ধ করে যায়, এবং যতক্ষণ না পর্যন্ত সঠিক মালপত্র দিয়ে কাজ তো হচ্ছে এবং রাস্তা তৈরি ততক্ষণ তারা কিন্তু কাজ করতে দেবে না, সব কিন্তু তারা জানিয়ে দিয়েছে। ধন্যবাদ অভিষেক। অভিষেক চক্রবর্তী ছিলেন প্রতিনিধি টেলিফোন লাইনে। স্থানীয়রা কি বলছেন দেখুন। রাস্তার অবস্থা এখন তো করুন দেখা যাচ্ছে, আচ্ছা হাতে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, তাড়া হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো মানে রাস্তায় একদিনে যদি কোনো অবস্থা হয় তাহলে পরে কি হবে? হ্যাঁ, পরে কি হবে, কি রাস্তাটা কিভাবে থাকবে? টাকা পয়সা দিয়ে খরচ করছে সরকার, দিয়ে করতেছে, করার মতন করুক, সেটা করলে মনে হয় ভালো হয়। পরিস্থিতি বলতে স্যার, ঢালাই হয়েছিল কালকে ঢালাই হওয়ার পর এখনো পর্যন্ত ঢালাই জাম হয়নি। যে ধরনের মাল মশলা ওরা ব্যবহার করছে, আমার তো মনে হচ্ছে যে সঠিক পরিমাণে গুটি বালি এইসব জিনিস ব্যবহার করছে, সঠিক পরিমাণে ব্যবহার করছে না, যার ফলে রাস্তার এই ধরনের অবস্থা। কালকে সকাল টাইমে হয়েছে রাস্তা, তাহলে কি পরিস্থিতি এরকম আর কি। সমস্ত সিমেন্ট মনে হয় ডুপ্লিকেট সিমেন্ট নিয়ে এসছে, কন্ট্রাক্টর যে নিয়ে এসছে সমস্ত ডুপ্লিকেটই হবে, এবং বালির সংখ্যা বেশি। হ্যাঁ, এবং যেটা জিরো একটা ঢালাই ছিল, ঢালাই থাকা সত্ত্বেও একটা ঢালাই করা হয়েছে। এই ঢালাই ধরুন 3 ইঞ্চি বলছে, কথা বলছে 3 বলছে, তো 3ও হয় না, অর্থাৎ 1-2 হবে জোর হার্ডলি। নিম্নমানের মাল দিয়ে কাজ হচ্ছে এখানে, কোনো নেতা উপরে দেখছি টাকা সব চুরি যাচ্ছে, সব কন্ট্রাক্টরের উপরে, কন্ট্রাক্টর সব নেতার পেটিং আছে, তার জন্য সব কাজ হচ্ছে। সব এই রাস্তা তো বহুদিন খারাপ হয়েছিল, এটা হলে 3 বার হয়ে গেল, 3 বছরের মধ্যে 3 বার কাজ হয়ে গেল এখানে। একই দশা, সামনে ভোট বলে এরকম হচ্ছে, না কেন এরকম হবে? একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে ঠিক কি জানা যাচ্ছে দেখুন। এই সরকারটাই হচ্ছে কাটমানির সরকার চলছে, তো সেক্ষেত্রে কাটমানি দিতে কন্ট্রাক্টরদের তো কাটমানি দিতে হচ্ছে না। সে কাটমানি দিতে গেলে তো তাদেরকে নিম্নমানের তো মাল মেটেরিয়ালস তো দিতেই হবে, নচেত হচ্ছে নেতাদের পকেটে টাকা কি করে যাবে। এই জন্যই আজকের এই রাস্তার হাল হয়েছে, একদম নিম্নমানের একদম হচ্ছে মাল মেটেরিয়ালস দিয়ে একদম তৈরি করছে, যেটা হচ্ছে গ্রামবাসীর এই অভিযোগ। লোকাল পঞ্চায়েত প্রধান তারা কি করছে? লোকাল পঞ্চায়েত তো এসে শুধু দেখে চলে যাচ্ছে, ওরা তো হচ্ছে গাইড দিচ্ছে যাতে হচ্ছে কাজটা হচ্ছে পাবলিকের মুখ বন্ধ করে যাতে কাজটা পার করে দিতে পারে। সকালে খবর পেলাম যে নিম্নমানের আমার সিমেন্ট কম দিয়েছে বা বালি বেশি দিয়েছে। এটা তো চলছে দীর্ঘ 10-15 দিন ধরে, কাজটা হয়ে আসছে, প্রায় 5 কিলোমিটার রাস্তা। তো সকালে যখন আমি অভিযোগটা পেলাম, আমি গিয়ে দেখলাম, দেখার পর আমার বন্ধ করো, এজেন্সিকে কাজ দিয়েছে, ইঞ্জিনিয়ারকে ফোন করে জানিয়েছে, ওরা এসে ইনকোয়ারি করবে। কত টাকার প্রজেক্ট এটা? প্রায় 25-30 লাখ টাকার। 25 লাখ টাকার প্রজেক্ট। কোথা থেকে কোথা অব্দি কাজ হচ্ছে? টিকরপাড়া থেকে মণিদহ পর্যন্ত। আমি তো যেই তো বন্ধ করলাম, তো এখন শুনুন,